গুড ইভিনিং বন্ধুরা, আমি তাপসী। এখন সন্ধ্যার ব্লগ করছি। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। চলো আজকে সন্ধ্যার ব্লগটা শুরু করা যাক। আজকের দিনটা বৃষ্টি ছিল না, সেই জন্য জামা কাপড়গুলো ছাদ থেকে শুকিয়ে উঠে গেছে। এবার সন্ধ্যাবেলা বসে বসে আমি ভাঁজ করছি। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পরই তার আগে একটু চা খেয়ে নিই। চা খেয়ে সন্ধ্যা দেওয়ার পর আমার রোজকার কাজ হচ্ছে জামা কাপড় ভাঁজ করা। জামা কাপড়গুলো ভাঁজ করে আলনায় তুলে দেব। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা জিনিস। তোমাদের দাদাভাই জানো তো, অফিস থেকে অ্যামাজনের গিফট কার্ড পেয়েছিল। সেই গিফট কার্ড দিয়ে তার সঙ্গে আরও কিছু টাকা জুড়ে আমরা কিছু মার্কেটিং করেছি। আসলে পুজো আসছে, তাছাড়া আমাদের একটু ট্র্যাভেলে যাওয়ারও কথাবার্তা চলছে। সেই হিসেবেই তোমাদের দাদাভাই বলল যে এমন কিছু জামা কাপড় কেনো যেগুলো পুজোতেও পরতে পারবে, আবার ট্র্যাভেলে গেলেও সেগুলো কাজে লেগে যাবে। প্রথমেই তোমাদেরকে দেখাবো রিস্মিতার জামা কাপড়। তোমরা বলতে পারো একই কালারের দুটো নিয়েছো কেন? আসলে রিস্মিতা নিজেই পছন্দ করে অনলাইন থেকে নিয়েছে। ওর এই ধরনের জামা কাপড় পরতে খুব ভালো লাগে। সাধারণত ফ্রক একদমই পরতে চায় না, সবসময় প্যান্ট টপ এগুলোই পছন্দ করে। এছাড়া অবশ্য কুর্তি পরে। কুর্তি এবার আর এখনও কেনা হয়নি, পরে নিশ্চয়ই কিনে দেবো। এটা দেখো লুজ জিন্স, এর সঙ্গে এই ওপরের টপটা নেওয়া হয়েছে। এছাড়াও নেওয়া হয়েছে আরেক রকমের প্যান্ট, এটা একটু তোমার মেরুন কালার বলতে পারো। তার সঙ্গে যে টপটা রয়েছে সেটা টু পার্টে, ভেতরে একটা ছোট পার্ট রয়েছে, তার ওপর দিয়ে শার্ট। এটা আমার কুর্তি, এটা কিন্তু শান্তিনিকেতন থেকে কেনা, অনলাইন থেকে না। বেশ কয়েক মাস আগে বলতে পারো, আগের বছরই আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম, তখন এই কুর্তিটা নিয়েছিলাম। যেমন কিনেছিলাম তেমনই পরে রয়েছে, আর পরা হয়নি। তাই সব জামা কাপড়গুলো যখন ভাঁজ করে তুলছিলাম, নতুন জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখবো ভাবছিলাম। তার আগে তো মানে টুলের ওপরে সমস্ত কিছু জমিয়ে রেখে দিয়েছিলাম, ভাঁজ করে তোলাই হয়নি। তো এখন যখন ভাঁজ করছি তখন কুর্তিটাকেও ভাঁজ করে ওইগুলোর সাথে রেখে দিলাম। আমিও কিন্তু রিস্মিতার মতনই একটা লুজ প্যান্ট নিয়েছি, জিন্সের প্যান্ট, তার সঙ্গে এই হাতি হাতি দেওয়া টপটা। আর একটা কোয়ার্ড সেট, এটাও অ্যামাজন থেকে নেওয়া। সেটটা ভীষণ সুন্দর জানো তো, কাপড়টা এত সফট, আমার ভীষণ পছন্দ হয়েছে। যদিও এটা চয়েস করে আমার হাজবেন্ডই দিয়েছিল। এটা তোমাদের দাদা ভাইয়ের শার্ট, সবাই দুটো দুটো করে নিয়েছে। আমি রিস্মিতা শুধু তোমাদের দাদাভাই একটা শার্টই নিয়েছে, বলল পরে আবার কিনবো, আলমারিতে ভর্তি হয়ে গেছে, রাখার জায়গা নেই, এখন আপাতত আর নেব না। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে ঘুগনি খাচ্ছে, আমার জন্য ঘুগনি নিয়ে এসেছিল, ওখান থেকেই আমি কিছুটা দিলাম। আর এটা রিস্মিতার চকলেট, ও নিজেকে ভিডিওতে দেখাবে না, কিন্তু চকলেটটা দেখাবে। বিয়ের আগে আমি না রুটি করতে পারতাম না জানো তো। আসলে আমার মা ছিল না, বিয়ের 10 দিন আগে আমার মা মারা যায়, সেরিব্রাল অ্যাটাক হয়েছিল। আমরা কিছুই বুঝতে পারিনি, উনি আমাদের ডাক্তার ডাকার মতনও সময় দেননি, একদম মানে বলতে গেলে সঙ্গে সঙ্গে মৃত্যু।
তো তারপরে বেশ কিছুদিন পিছিয়ে যাওয়ার পর বিয়ে হয়েছিল বাৎসরিকের কাজ করে। কিন্তু আমি কিন্তু তখন সেভাবে রান্না বান্না বলো, রুটি বলো, কিছুই জানতাম না। আমার বড় ননদ এসে সত্যি কথা বলতে আমাকে হাতে ধরে ধরে তখন রুটি শিখিয়েছিল। আমি এখন মোটামুটি রুটিটা করতে পারি। বাপের বাড়িতে অবশ্য কিছু কিছু রান্না বান্না করতে হতো, যেহেতু মা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেও, সেই জন্য আমাকে অল্প স্বল্প রান্না বান্না করতে হতো। কিন্তু যাই বলো, রান্না আমি শ্বশুর বাড়িতে এসেই শিখেছি। মেয়েদের জীবন এমন, জানো তো, সমস্ত কিছু শিখে নিতে হয়। বিয়ের প্রথম প্রথম রুটি করতেই পারতাম না, জানো তো। রুটি গোলই হতে চাইতো না, শক্তও হয়ে যেত। তোমাদের দাদাভাই কিন্তু হাসি মুখেই খেয়ে নিত। কত রকমভাবে চেষ্টা করেছি যেন, আটা গরম জল দিয়ে মেখে, তেল দিয়ে মেখে যে রুটি কী করে নরম হয়, কিন্তু প্রথম দিকে কিছুতেই হতো না। তারপর কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি আপ সব কিছু ঠিক হয়ে গেছে, সব কিছুই শিখে গেছি। হয়তো আমরা মেয়েরা এভাবেই সংসারে এসে সমস্ত কিছু শিখে নিতে বাধ্য হই। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ করছি।